যদি প্রত্যেক মুসলমানের ভিতরে যদি নবীর আদর্শ যাপন করত, নবীর আদর্শের পাবন্দে হয়ে যাইত, নবীর সুন্নতের পাবন্দে হয়ে যাইত, তাহলে মানুষ কোনোদিন জানোয়ারে পরিণত হইত না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল। মানুষ পশুর থেকেও নিকৃষ্ট। আবার মানুষকে আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছি, অতি সম্মান দিয়ে আমি মানুষকে তৈরি করেছি, অতি সম্মান দিয়ে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। যদি নবীর প্রত্যেকটা আদর্শ আপনার আমার অন্তরে যাপন করত, যদি নবীর সুন্নতের পাবন্দে আপনি আমি হতে পারতাম, আদর্শবান একজন ব্যক্তি হতে পারতাম, তাহলে কশ্চিনকালেও আপনার আমার দ্বারা কোনো অপরাধ হইত না, গুনার কাজ হইত না, নাফরমানির কাজ হইত না, বেঈমানির কাজ হইত না। আপনার আমার হাতে কোনোদিন একটা লোক অত্যাচারিত হইত না, জুলুম হইত না, নির্যাতন হইত না। আজকে আপনার আমার মধ্যে নবীর আদর্শ নাই, নবীর সুন্নত নাই, আল্লাহ তাআলার ভয় নাই। এই জন্যই আপনি আমার ভিতরে মানুষত্ব কাজ করে না, মানুষত্ব কাজ করে না। নবীর আদর্শ না থাকার কারণে, নবীর সুন্নতের পাবন্দি না হওয়ার কারণে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় না থাকার কারণে আপনি আমি হাইওয়ানে পরিণত হয়ে গেছি, একটা পশুর থেকেও নিকৃষ্ট হয়ে গেছি, জানোয়ারে পরিণত হয়ে গেছি। মানুষ তোমাকে তো শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে, তোমাকে তো শেষ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে প্রেরণ করা হয়েছে। আজ তুমি শেষ নবীর শ্রেষ্ঠ উম্মত হইয়া দুনিয়াতে প্রেরণ হইলা। নবী তো কোনোদিন চায় নাই আমার একটা উম্মতে জুলুম করুক, নির্যাতন করুক। এটা তো নবীর আদর্শ নয়। অতি সম্মান দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। তোমাদের মতো সম্মান আর কাউকে দেওয়া হয় নাই। মানুষ তোমার মতো সম্মান কোনো হিংস্র জানোয়ারকে দেওয়া হয় নাই। তোমার আমার মতো সম্মান কোনো বনের পশুকে দেওয়া হয় নাই।